রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা ইসলাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা বৈশিষ্ট্য আছে। রাসূলের সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে খুবই কঠোরতা অবলম্বন করতেন। রুহামা বাইনাহুম, এবং রাসূলের সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতি খুবই দয়ালু, খুবই ভালো আচরণ করতেন। আয়াতের সরল অনুবাদে বোঝা যায় রাসূলের সাহাবায়ে কেরাম বিধর্মীদের প্রতি খুবই কঠোর ছিলেন। হয়তো তাদেরকে আযাব দিতা, কষ্ট দিতা, আসলে বিষয়টা এমন না। রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানিতে যা কিছু বলে গেছেন, যা কিছু কর্মইছেন, সমস্ত কিছু নিজেদের জীবনের মধ্যে, নিজেদের জীবনের মধ্যে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আচরণ আমাদের জন্য রহমত, আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে খুবই কঠোরতা অবলম্বন করতেন। মানে হইলে যে এমন ধর্মের ব্যাপারে সাহাবায়ে কেরাম ছাড় দিতেন না। রাসূলের সাহাবায়ে কেরাম এমনটা করতেন না। নিজের ধর্মের লুকাইয়া রেখা কাফিরদের লগে ভালো সম্পর্ক রাখতেন না। নিজের ধর্মের গোপন কইরা কাফিরদের মাঝে গুপ্তভাবে লুকাইয়া লুকাইয়া থাকতেন না। রাসূলের সাহাবায়ে কেরামের আচরণটা ছিল কাফিরদের সাথে যখন কাফিররা ইসলামের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, তখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কঠোরভাবে ওইটা দমন করতেন, প্রতিবাদ করতেন। প্রয়োজনে জীবন দেওয়া হইলেও ইসলামটারে রক্ষা করতেন। কোনোভাবে রাসূলের সাহাবায়ে কেরাম আমাদের বর্তমান সময়ের মতো তথাকথিত হিকমতগুলো রাসূলের সাহাবায়ে কেরাম পালন করতেন না। রাসূলের সাহাবায়ে কেরাম কাফিরদের সাথে যতটুকু সুসম্পর্ক রাখতেন, যতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রাসূলের সাহাবায়ে কেরাম ততটুকু কাফির এবং মুশরিকদের ব্যাপারে মনোভাব পোষণ করতেন যতটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই কারণে বলা হয়েছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূলের সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করতেন। ধর্মের ব্যাপারে ছোট ছোট জিনিসটাও ছাড় দিতেন না। আবার রুহামা বাইনাহুম, সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতি খুবই দয়ালু ছিলেন। এর মানে এই নয় ধর্মের ব্যাপারে ছাড় দিছেন এমনটা নয়। ধর্মের ব্যাপারে কোনো ছাড় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগানিতে আমরা পাই হযরত আবু বকর সিদ্দিকের জবানের মধ্যে পুরো মুসলমান হলাছে। আবু বকর সিদ্দিক যখন তাদেরকে বললেন তোমরা যাকাত দাও, আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদগুলোরে ব্যয় করো, তখন তারা অস্বীকার করলো, অস্বীকৃতি জানাইলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সুতা পরিমাণ ছাড়বেন নাই, সুতা পরিমাণ তাদেরকে ছাড়বেন নাই। হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ হইয়া তাদের কাছ থেকে যাকাত আদায় করেছেন। তবে কোন বিষয়ে ছাড় দিতাম? মায়া মহব্বত ভালোবাসা দেখানোর দিক থেকে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে উভয় সম্মান করতাম, মহব্বত করতাম। একটা ঘটনা পাওয়া যায়, রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি আসলেন, আবু বকর ওমর সহ যত সাহাবায়ে কেরাম আসলাম সবার আগে আগে সালাম দিতাম। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা চলত, খার আগে সালাম দিতাম। কিন্তু দেখা যায় আবু বকর ওমর তারা চাইলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আগে সালাম দিতে পারতাম না। সর্বদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশেষ করে প্রবীণ সাহাবীদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আগে আগে সালাম দিতাম। একদিন দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাইলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম দিলেন নাই দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসের মধ্যে গেলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই ঘটনাটা আমার অবাক করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে ভাইয়া সব সময় সালাম করেন, আজকে সালাম করলেন না, কারণটা আমি জানি না। হযরত আবু বকরের উদ্দেশ্য এমন নয় যে আমি বড়, আমার এখানে তাই সালাম দিলে না, বিষয়টা এমনটা নয়। ওই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে কইছেন না, বরং রাসূলের কাছে এই কারণে কইছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তাই নিজে আগে সালাম দেওয়ার চেষ্টা কইরা পারছেন না। তাই কোন কারণে আজকে সালাম দিচ্ছেন না? অবশ্যই কেন কোনো একটা কারণ থাকতে পারে। এমন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো ওহী আইতে পারে। ওই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, কারণ রাসূলের কাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো ঘোষণা থাকতে পারে সালামের ব্যাপারে। এই কারণে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও আলী, তুমি আজকে আগে সালাম দিলাই না, কারণটা কিটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে রাতে স্বপ্নের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে বিশাল বড় একটা চেয়ার আছে। যেই চেয়ারটার মধ্যে যেই ব্যক্তি আগে আগে সালাম দিব ওই ব্যক্তি ওই চেয়ারটার মধ্যে বসবো। আমি দুনিয়ার মধ্যে হযরত আবু বকর সিদ্দিককে অনেক বেশি সম্মান করি, পছন্দ করি। ইসলামের জন্য আমার থেকে বেশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করছেন, ত্যাগ করছেন। এর লাগে আমি চাই না জান্নাতের মধ্যে ওই চেয়ারটার মধ্যে আমি বসি, আমি চাই ওই চেয়ারটার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেন। ওই কারণে আমি আগে সালাম দিচ্ছি না। এইভাবে নবীর সাহাবায়ে কেরাম দুনিয়া এবং আখিরাত উভয়টার ব্যাপারে একজন আরেকজনকে খুবই সম্মান করতা, শ্রদ্ধা করতা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুহামা বাইনাহুম, তারা একে অপরের প্রতি খুবই দয়ালু, খুবই সম্মানী, খুবই মেহেরবান। রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে অনুসরণ করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন তারা পালন করতাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতাম। নিজেদের জীবনটাকে পর্যন্ত সাহাবায়ে কেরাম উৎসর্গ করতাম। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উহুদের যুদ্ধের সময় হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা ঘটে। উহুদের যুদ্ধের সময় প্রাথমিক অবস্থায় মুসলমানেরা বিজয়ের দ্বারপ্রান্তে হইলে মুসলমানদের সামান্য ভুলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বুড়ো সাহাবীদের একটা দায়িত্ব দিছিলেন। তারা দায়িত্ব পালন করছেন ঠিক হইলে, তবে পালন করার ক্ষেত্রে সামান্য ত্রুটি করার কারণে মুসলমানরা বিপর্যয়ের মধ্যে হরিয়ে যায়। মুসলমানদের পরাজয়টা সন্নিকটে যখন চইলা আসে, যখন মুসলমান বাহিনীরা বিশৃঙ্খল অবস্থায় পড়ে যায়, তখন আবু সুফিয়ান এবং তার দল বলদারা ছিল সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে তারা খুবই আগ্রহ প্রকাশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হলো। তখন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাতে কাফিরদের দিকটা না যায়, কাফিরদের চোখটা যাতে রাসূলের দিকে না যায়, এজন্য তাই একা একা সমস্ত কাফির মুশরিকগুলোরে আহ্বান করতে লাগলা যুদ্ধের ব্যাপারে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাফির এবং মুশরিকদেরকে একা একা আহ্বান করতে লাগলেন। কাফির এবং মুশরিকরা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তেড়ে গেল এবং হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর গঠনের সাহাবী ছিলেন। দেখতে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাগতো। এর ফলে একদিকে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আহ্বান করতেছেন কাফিরদেরকে, অন্যদিকে কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার ব্যাপারে মনস্থ করলো এবং মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অনেক কাফিররা মনে করলো সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কারণে তারা হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চইলা গেল। অন্যদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেষ্টন কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেষ্টন কইরা শারীরিক থেকে যুদ্ধ করতেছেন। নিজেদের শরীরের মধ্যে সমস্ত আঘাতগুলোরে তারা সহ্য করতেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাতে আঘাত না লাগে এই বিষয়টাকে লক্ষ্য করতেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ইসলামের ব্যাপারে ইসলামের জন্য ত্যাগ করেছেন, ইসলামের জন্য তাদের জান প্রাণ সবকিছু উৎসর্গ করেছেন। এই কথা বলতেছিলাম, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা অসংখ্য কাফিরের মোকাবেলা করতেছেন এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উহুদ যুদ্ধের তিনটা মুসলিম বাহিনীর মধ্যে একটা বাহিনীর প্রধান। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা ছিল। এমন কাফির হযরত মুসআব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে আঘাত করলো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা
মাটির মধ্যে পড়ে গেল। বাম হাত দিয়ে ইসলামের পতাকাটারে ধইরা রাখলাম। এরপরে বাম হাতটারেও তারা কর্তন করল। এইভাবে আমাদের মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। অথচ এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে ধনী সাহাবাদের মধ্যে অন্যতম ছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর তার পিতা মাতার সন্তানদের মধ্যে অত্যন্ত স্নেহের সন্তান ছিলেন, অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ নেওয়ায়, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সমস্ত ধন সম্পত্তি থেকে তাকে দূরে রাখা হয়। সমস্ত ধন সম্পত্তির লোভ ছাইরা, দুনিয়ার সমস্ত কিছুকে ছাইরা শুধুমাত্র ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন তার উৎসর্গ করছে। এইভাবে রাসূলের সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজেদের জীবন তাকে উৎসর্গ করছে। আর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে দেখা যায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই কানলা। এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাইটা আনার লাগে কাফিররা তারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাটাইছেন। সেই সময়টাতে তাই খবর পাইয়া তাইনোর বোনের বাড়ির মধ্যে গেছিলাম, বোনের বাড়ি গেছিলাম। যাওয়ার পর যেই সাহাবীকে দেখছিলাম তাইনোর বোন এবং বোনের জামাইরে কোরআন শরীফ শিক্ষা দেন, ওই সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ঘটনা স্মরণ করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় ডেকে আনলেন, আহ্বান করলেন। দেখেন ইসলামের ব্যাপারে, তার কষ্টের ব্যাপারে জানতে শুরু করলেন, জিজ্ঞাসা করলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ দেখাইলেন। এমন অবস্থায় পিঠ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি দুনিয়ার মধ্যে এমন মানুষের পিঠ দেখি নাই, এমন কোমর আমি দুনিয়ার মধ্যে আর দেখি নাই। আপনার এই অবস্থা কিভাবে হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, একদম প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তাই একজন ইহুদি মহিলার কৃতদাস আসলা। ওই ইহুদি মহিলা যখন জানতে পারল হযরত খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, তখন ওই মহিলা হযরত খাব্বাবের কান্না কইল, ও খাব্বাব, এখনো সময় আছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদের কর্ম ছাড়ো, মুহাম্মদের লোক ছাড়ো, নয়তো তোমারে আমি এমন শাস্তি দিব যে শাস্তিটা দুনিয়ার কেউ আর পাইছে না। ইসলামের জন্য, রাসূলের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মহিলার এমন শাস্তিগুলা ভোগ করলেন। ওই মহিলা জ্বলন্ত অঙ্গারের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে লোহার শিশারে বসাইয়া, লোহার শিশারে গরম হইয়া, উত্তপ্ত হইয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরের মধ্যে, শরীরের মধ্যে সেকা দিত। এমন ভাবে সেকা দিত, ওই অঙ্গারের আগুনটা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রক্তের কারণে বন্ধ হইত। ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় হযরত খাব্বাবকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে দাঁড় করাইয়া রাখত। মরুভূমির উত্তপ্ত বালুতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে কুশা পড়ে যেত।
এমন অবস্থায়ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ত্যাগ করেন নাই। ইসলামের জন্য কষ্ট করেছেন, ইসলামের জন্য গুপ্তভাবে তা করেন নাই, লুকাই লুকাই তা করেন নাই। ইসলামের জন্য কাফিরদেরকে মুশরিকদের ভিতরের মধ্যে লুকাইয়া তা করেন নাই, প্রকাশ্যভাবে ইসলামকে অনুসরণ করেছেন। আজকালকার জমানার মধ্যে এমন কিছু মানুষ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা বিরূপ মন্তব্য করেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে বিরূপ মন্তব্য করেন, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি বার করেন, ভুল ত্রুটি বার করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর সমালোচনা করেন। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত জিন্দেগিটারে ইসলামের জন্য কুরবান করেছেন। আশ্চর্যের বিষয় যে সকল মানুষ সাহাবাকে সমালোচনা করে, ওই সকল মানুষ দুনিয়ার মধ্যে সামান্য বিপদে পড়লে তারা লুকাই লুকাই তখন গুপ্তভাবে তখন এবং কাফির মুশরিকদের অনুসরণ করেন, মুনাফিকি করেন এবং ওই সকল মানুষ আবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে সমালোচনা করেন। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। এই কথা বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত জিন্দেগিটা ইসলামের জন্য কুরবান করেছে। এরপরেও মানুষেরা হযরত আবু বকর সিদ্দিকের সমালোচনা করে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। ওই সকল মানুষরা সাহাবীদের সমালোচনা করে, শুধু তাই না, আজকে সাহাবীর সমালোচনা করব। যেই সময়টাতে দেখব সমাজের মানুষেরা সাহাবীদের সমালোচনা করে সহজভাবে নিছে গিয়ে মানুষেরা আর কোনো ধরনের প্রতিবাদ করছে না, প্রতিরোধ করছে না, কোনো ধরনের কথাবার্তা বলছে না। তখন ওই সকল মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের দিকে চোখ ফিরাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমালোচনা করব। যেই সমালোচনাগুলো কাফির মুশরিকরা করে, ওই সমালোচনাগুলো নামদারি মুসলমান হলে করব। এবং যেই সময়টাতে দেখব রাসূলের সমালোচনাটারে সমাজের মানুষ কতটা খারাপ ভাবে দেখছে না, তখন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমালোচনা করব, কোরআনের সমালোচনা করব। এমনকি এক পর্যায়ে গিয়া সে নিজের ইসলাম থেকে খারিজ হইয়া ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যে কোনো ধর্ম গ্রহণ করিয়া মুসলমানগুলোর বিরুদ্ধে কথাবার্তা শুরু করব। এই সকল মানুষ সকল অসংখ্য গণিত আছে, বিভিন্ন দেশের মধ্যে আছে, বিভিন্ন জায়গার মধ্যে আছে, আমাদের আশেপাশে আছে, আমাদের পরিচিত নানান মানুষগুলো আছে। ওই সকল মানুষগুলা খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলে, সুন্দর সুন্দর কথাবার্তা বলার মাধ্যমে মানুষদেরকে আকৃষ্ট করব। মানুষদেরকে আকৃষ্ট করার ব্যাপারে ইসলামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, রাসূলের ব্যাপারে বিশগুলা ডালবো। এজন্য আমাদের সতর্কতা থাকা উচিত। যেই ব্যক্তি আপনার আমার সামনে রাসূলের সাহাবায়ে কেরামের সমালোচনা করব, মুস্তাহিদ উলামার সমালোচনা করব, ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে তার সমালোচনা করার জন্য উপযুক্ত জবাব দেওয়া দরকার। যেইভাবে পারা যায় ওই ব্যক্তির প্রতিহত করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।